2026 বিধানসভা ভোটের আগেই রাজ্য রাজনীতিতে জায়গা করে নিচ্ছে মিম পার্টি। এদিন মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় ভাঙন অব্যাহত, আবারও কংগ্রেস ও তৃণমূল ছেড়ে জয়েন করলেন মিম পার্টি তথা আসাউদ্দিন ওয়াসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টিতে। একের পর এক দল ছাড়ছে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিদিনই অন্যান্য পার্টি ছেড়ে মিম পার্টিতে জয়েন করছে মোথাবাড়ি বিধানসভার কেন্দ্রের কর্মীরা। এদিন উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাহালা বস্তি গ্রাম প্রায় 200 জন কংগ্রেস ও তৃণমূল ছেড়ে মিম পার্টিতে জয়েন করেন। এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মী সভা আয়োজন করা হয় মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর অঞ্চল এলাকায়। সেখানেই প্রথমে যোগদান কর্মসূচি করা হয়, পরে কর্মী সভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন অল ইন্ডিয়া মজলিসের ইত্তেহাদুল মুসলিমিন দলের কালিয়াচক 2 নম্বর ব্লকের সভাপতি শ্রেতাউর রহমান সহ অন্যান্যরা। আপনি কোন দল থেকে কোন দলে জয়েন করলেন? টিএমসি ছেড়ে দেওয়ার কারণ দেখতে পাচ্ছি এখন বর্তমানে কিছু চাষ করছে না ঠিক মতো, আমাদের অকাপ বিল নিয়ে যাচ্ছে না, তাই দেখলাম দলই মানে তৃণমূল কংগ্রেসের যে রাজ্যের যা উন্নয়ন, তাতে কি আপনারা খুশি নন? রাজ্যে তো উন্নয়ন, প্রচুর উন্নয়ন হচ্ছে বলছে, তারপরে আপনার দল ছেড়ে দিলেন। যেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমরা টিভিতে দেখে প্রতিবাদ করবে, সবচাইতে বড় শত্রু তারাই, কিন্তু মুসলমানকে তারা মমতা ব্যানার্জি নিজের জুতা মনে করে। আপনারা কি ঐক্য হয়ে মিম পার্টিকে চাইছেন তো? সকলে এক ঐক্য হয়ে মিম পার্টিকে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কি প্রোগ্রাম ছিল? আমার নাম মোহাম্মদ আমিরুল শেখ। আমি কিছু দিদিকে বার্তা দিতে চাই। সে ভাই আমরা গ্রাম এলাকায় ঢুকছি বা যাচ্ছি, লোক সাড়া পাচ্ছি বা দেখছি, আমরা সামনে 52 মোথাবাড়ি 52 বিধানসভা যেটা আছে সেটা আমরা 100% আশাবাদী। লোকের সাড়া এইভাবে আসছে যে বাইরে বিগত দিনে লোকজন কাজকর্ম করছে, সেখানে লোক এই যে মারপিট মারামারি করছে বা আমাদের লোকগুলোকে মারছে, আমাদের দিদি এখন পর্যন্ত কোনো কথা বলছে না এবং লোকদেরকে কোনো হারে নিয়ে আসবে সেই সম্বন্ধে কথা বলছে না। এই যে আমাদের সাবিনা ইয়াসমিন কালিয়াচক ওভারব্রিজ হওয়ার কথা কেন হয়ে আছে, বিল পাস হয়ে আছে, তো সেখানে সাইন করছে না, সিগনেচার করছে না কাজটা বিল পাস করার জন্য, সেই কাজটা এখনও পড়ে রয়েছে। যেরকম আমরা ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে মমতাদি বলছে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে এবং আমাদের ভারতবর্ষে এখানে করতে গেলে আমরা শত্রু হয়ে যাই। পশ্চিমবঙ্গে যদি আমরা শত্রু হয়ে যাই, সেই দিদিকে আমরা দেখাতে চাই কি বিধানসভায় আমরা কিভাবে তাকে হারিয়ে আমরা মিম পার্টিকে নিয়ে এসে 52 থেকে দেখিয়ে দিতে চাই আমরা কিভাবে জয়লাভ করবো। 100% আশাবাদী। এখানকার বিধায়ক যিনি রয়েছেন তিনি তো বলছেন যে মোথাবাড়ি বিধানসভায় প্রচুর উন্নয়ন হয়েছে, এতটাই কাজ হয়েছে যে কাজ সেরকমভাবে তারা আর সেই রকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না যে কোন কাজটা করতে হবে। উন্নয়ন করেছে, অনেকেই উন্নয়ন করেছে। যেরকম মনে করেন এই যে লোকজন কতগুলো হসপিটাল বলেছিল, নিজে একটা কলেজ করবো মোথাবাড়ি এলাকায়, এখন পর্যন্ত কলেজটা করেনি, সে কথাটা বলেছে। এবং কি বলেছে মোথাবাড়ি হসপিটালে বড় করে একটা হসপিটাল করবে, সেই রকম পরিষেবার মতো হসপিটাল নেই। যে হসপিটাল বিগত দিনে ছিল সেই রকম অবস্থায় পড়ে রয়েছে। এবং পানির জলের ব্যবস্থা বলেছিল গ্রামে, প্রত্যেক গ্রামে বাড়ি বাড়ি ঢুকিয়ে দিবে, কানেকশন দিবে, সেখানে এখনো পর্যন্ত কোনো কানেকশন হয়নি। এবং আরও যে চাকরি ব্যবস্থা রয়েছিল দিদি দিয়েছে, তার পার্সের লোককে দিয়েছে, সেটা প্রচুর ধনী ব্যক্তি তাকে চাকরি দেওয়া হয়েছে, গরিব শ্রেণীর লোককে চাকরি দেওয়া হয়নি। এই মান তিনি দিয়েছেন, সে প্রমাণ নিয়ে বলুক কিভাবে তিনি কাজ করেছেন। তাহলে কি আপনারা মনে করছেন যে মোথাবাড়ি বিধানসভার জনসাধারণকে কি বঞ্চিত করেছে? মোথাবাড়ি বিধানসভা বঞ্চিত মানে কি 90% লোক বঞ্চিত হয়েছেন। সেই বঞ্চিত হয়ে লোকজন আমরা পাড়া গ্রামে যাচ্ছি, লোকের সাড়া পাচ্ছি এবং আসাউদ্দিন ওবিসি দলে সব যোগদান করছে। যে হারে যোগদান করছে আমরা 100% 52 বিধানসভায় আশাবাদী। আপনার নাম?